ক্ষেতের পাশ দিয়ে হেঁটে গেলে দূর থেকে মনে হবে গাছে ধরে আছে আপেল কিংবা গাব। তবে কাছে গেলেই বদলে যাবে ধারণা। গাছ জুড়ে ঝুলছে জাপানের জাতীয় ফল পার্সিমন। দেশের মাটিতেই এখন সফলভাবে চাষ হচ্ছে বিদেশি এই ফল। যশোরের চৌগাছার হিজলি গ্রামের কৃষক জুলফিকার সিদ্দিক ২০২১ সালে নাটোর থেকে পার্সিমনের চারা কিনে ৫ কাঠা জমিতে লাগান ১৭টি গাছ। প্রায় ৩ বছর পরিচর্যার পর গাছে ফল আসতে শুরু করে। চলতি মৌসুমে এসব গাছে ধরেছে প্রচুর পার্সিমন। এখানে আমার ৩০টা চারা ছিল, কিন্তু ওই যে পলি হাউস করার কারণে আমার এক লাইন গাছ ৮টা গাছ উঠে গিয়েছে। এবং এই সামনে আমি আবার টপ ওয়ার্কিং করে অন্য জাতে রূপান্তরিত করেছি কিছু। সেক্ষেত্রে এখন আর ৩০টা নেই, ১৭টা আছে। আর আমার ছোট বড় অনেকগুলো গাছ আমি ইতিমধ্যে লাগাইছি এবং আরও ৫-৭টা জাতের লাগাইছি। এমন একদিন আসবে যখন পার্সিমন কাঁচাই মিষ্টি পাবে না আর কি, সেগুলো ফল ২-১টা ধরা শুরু করেছে। জুলফিকারের বাগানে ফল ধরার খবর ছড়িয়েছে আশপাশের গ্রামেও। প্রতিদিনই পার্সিমন দেখতে আসছেন অনেকে। আপেলের মতো দেখতে আকর্ষণীয় এই ফল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। দেখতে আপেলের মতো, কিন্তু খেতে অনেক সুস্বাদু। আমি অনেক দুটা খেয়েছি, খাওয়ার পরে ভাবছি যে একটা বাগান করব। জাপানের জাতীয় ফল বাংলাদেশের মতো জায়গায় এই আঞ্চলিক গ্রাম পর্যায়ে এসে এই ফল পেয়ে আমি খেতে পেরে আমি আনন্দিত। পার্সিমন খুব ভালো ফল, কিন্তু পাকলে খুব মিষ্টি, আর কাঁচা খালি কোস্টাল জুতি লাগে। কৃষি কর্মকর্তারা বলছেন শুধু হিজলি নয়, যশোরের বিভিন্ন এলাকাতেও চাষ হচ্ছে পার্সিমনের। মানভেদে প্রতি কেজি পার্সিমন বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। স্থানীয় মাটি ও আবহাওয়ায় ফলটির উৎপাদনের সম্ভাবনা রয়েছে। একজনই করছে, তারা মোটামুটি সাকসেস। আমরা এটা আমাদের গবেষণাতে আমরা গবেষণা এবং আমাদের যে এক্সটেনশন যে লিঙ্কেজ ওয়ার্কশপ, সেখানে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করেছি। এবং সরকারের পক্ষ থেকে যদি বা আমাদের গবেষণা প্রতিষ্ঠান থেকে যদি আমাদেরকে অ্যাপ্রুভ দেওয়া হয়, তাহলে এটা আমরা আরও বিস্তরভাবে কাজ করতে সক্ষম হব। এখন পর্যন্ত যশোরে পার্সিমন চাষের পরিমাণ সীমিত হলেও সঠিক পরিচর্যা ও কৃষি বিভাগের সহযোগিতা পেলে লাভজনক এই ফলের বাণিজ্যিক চাষ বাড়ানোর আশা করছেন সংশ্লিষ্টরা। এখন যশোর।